ছাগলকাণ্ডের মতিউর। আমরা যতটুকু জানি গণমাধ্যম কর্মী হিসেবে এই মতিউর আপনার আন্ডারে চাকরি করেছেন এবং ওই সময় চাকরির একটি বদলি সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে আপনার এক ধরনের ঘটনা রয়েছে। সবকিছু মিলে এই মতিউর সম্পর্কে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আমি টেলিভিশনে আসি কি জন্য? আমার তো কোনো অ্যাম্বিশন নাই পরে এমপি হবো, এটা হবো, সেটা হবো। আমি আসি টাকার জন্য। আপনারা কিছু মজুরি দেন, যারা নেম মজুরি দেয়, সেটা আমি আবার আমার কিছু গরিব দুঃখীর মধ্যে খরচ করি, সেই জন্য আসি। কিন্তু মতিউর নিয়ে এত বেশি কথা হচ্ছে যে আমি দস্তুর মতো বিব্রত বোধ করি। মনে হয় যেন আমি মতিউরের বিরুদ্ধে বলার জন্যই সবটাতে আসি। তো দোষটা আমারই হয়েছে। আমি মতিউরের ঘরে 2টা লেখা আগে লিখে ফেলছিলাম আমার বইতে, সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র ও 7টা বইয়ের একটা সংকলন। এর মধ্যে একটা বই ছিল কোদালকে কোদাল বলি, ওখানে মতিউর উপর 2টা লেখা ছিল। এই জন্য আমাকে সবাই এখন আরও বেশি ধরছে। আবার আমার আত্মজীবনী ডুমুরিয়া থেকে শশীলা সেখানেও মতিউর উপর লেখা আছে। মতিউর আমি যখন চাকরি করি তখন চিটাগং পোর্টে জয়েন্ট কমিশনার ছিলেন। আমার আগে আরেক চেয়ারম্যান ছিল সোলেমান চৌধুরী, তার আগে ছিল মুখ্য সচিব আব্দুল করিম। এরা করিম, সোলেমান চৌধুরী, বদিউর রহমান, তারপরে আমার ইমিডিয়েট আগে শেখ মোতার, আমরা 4জনই একই বেসে ছিলাম। করিম তাকে তখন ওখানে ডেপুটি কমিশনার দিয়েছিল, পরে সে জয়েন্ট কমিশন হয়েছে। আমি নর্মালি কোনো অফিসে গেলে আমার নিজস্ব স্টাইলে কিছু কর্মপন্থা নির্ধারণ করি এবং যে কোনো ভালো সেক্রেটারি বা অফিস প্রধান এগুলা করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস ওয়ান অ্যান্ড দ্য প্রেজেন্ট ওয়ান, আমার নূতনত্ব কী। তো সেই জন্য আমি 2টো জিনিস ঠিক করেছিলাম যে আমি পদোন্নতি যাদের পাওনা ডিউ হয়েছে, সিলেকশন গ্রেড, এসিআর বকেয়া রয়ে গেছে, কর্মকর্তা কর্মচারীদের এই কাজগুলো ক্র্যাশ প্রোগ্রামের মধ্যে করে ফেলব। দে উইল বি হ্যাপি এবং দে উইল আন্ডারস্ট্যান্ড ইয়েস দেয়ার ইজ এ ডাইনামিক চেয়ারম্যান। মানুষের ক্ষোভ থাকবে না, তাহলে কাজে উদ্বুদ্ধ হবে, আমিও তাদেরকে কন্ট্রোল করতে সুবিধা হবে। দিলাম তো সব। আরেকটা হইল বদলিতে আমি হোমওয়ার্ক করেছিলাম, খোঁজ খবর নিয়েছি বিভিন্ন যন্ত্রে, কে কেমন, কাকে কোথায় যাওয়া যায়। আমি নিজে হোমওয়ার্ক করি, কিন্তু যেদিন বদলি করব সেদিন সন্ধ্যায় মগরিবের নামাজ পড়ে বসে মেম্বার সাহেব এবং রিলিভেন্ট সবার সাথে একসাথে বসে আলাপ করে শেষ করি। মতিউরে যে সময় বদলি হচ্ছে ওই দিনও এরকম বসেছিলাম। বসে মেম্বার সাহেবদেরকে বললাম যে আপনাদের যদি কোনো পছন্দের অফিসার থাকে তাহলে বলবেন যে কাকে কোথায় দিতে চান, কিন্তু শুধু এখানে দিতে চাই বললে হবে না, কেন চান, তার কোন গুণের জন্য বা আপনার কোন পছন্দ সেটা বলতে ব্যাখ্যা করতে হবে, একদম সেটা সংক্ষেপে বলতে হবে যে আমি তার এই দক্ষতা, অতীত এই সুবিধা, এই জন্য তাকে ওখানে চাই। তো কয়েকজনে কয়েকটা চাইলো, কিন্তু মতিউরকে কেউ চাইলেও না, কিছু বললো না। কিন্তু আমার হোমওয়ার্কের মধ্যে আমি যেভাবে হোক যে একটু জেনেছি, সেটা পরে ব্রিগেডিয়ার হাসান নাসিরও স্বীকার করেছে যে মতিউর চিটাগং পোর্টে আমার অন্য অফিসারদের লুপহোলস, তথ্য, ভুলভ্রান্তিগুলা এদের কাছে লিক করতেছে। ওটা করে নিজে লাইনে আসে, অন্যেরে বেকায়দায় ফেলে দরকার হলে। আমি সেই জন্য সরাই দেব, কারণ আমি তো সেখানে সবাইকে দরবেশ বানাইতে যাইনি, ফেরেস্তা বানাইতে যাইনি। রেভিনিউ কালেকশন আগে, তারপরে আমি ওগুলা ধরবো। যারা চুরি করতেছে, অন্যায় করতেছে, খাচ্ছে, তারাই তো এই রেভিনিউ আবার কালেকশন করে। তো আমি লোম বাঁচতে বাঁচতে যদি কম্বলে উজাড় করি বলে কাজ হয়, অতএব তাকে সরাবো। যেটা বললেন ওর বদলি অর্ডারের কথা বলতেই আমার 4জন মেম্বার, এগুলো এখন নূতন বানোয়াট না যে ও বেকায়দা পড়ছে বলি, এগুলো অলরেডি রিটেন, আমার বইতে আগে লেখা হয়ে গেছে। 4জন মেম্বার বললো স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না, আপনি এই বদলি আদেশ বাস্তবায়ন করতে পারবেন না, সে খুব প্রভাবশালী। এবং তারা বলেও ফেলল যে সে এত ক্ষমতাশালী যে অর্থমন্ত্রী কিবরিয়ার বেডরুমে যেতে পারতেন, সাইফুর রহমানের বেডরুমে যেতে পারতেন। সাইফুর রহমানের ওয়াইফ মারা যাওয়ার পর কবরে তার নিজের ছেলেদের চাইতে বেশি কান্নাকাটি করেছে। আমি এবার আরও বেকায়দায় পড়লাম যে মতিউরের বদলি যদি এদের কথা এখন ক্ষমতায় যে সরকারই থাকে সেই সরকারের প্রিয় হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। শুধু সরকারের প্রিয় হয় না, পুসকে জয়েন্ট কমিশনার সে মন্ত্রীর বেডরুমে যেতে পারে, বুঝেন না? চারটিখানি কথা নাকি। কিবরিয়া সাহেব কি জানতেন অর্থমন্ত্রী? সাইফুর রহমান 12বার বাজে, বাট
হি ক্যান ম্যানেজ, দ্যাট ইজ হিজ ক্যাপাবিলিটি। এই জন্য তাকে ওই যে এটা করে। আমি বললাম যে এটা করলে যদি তাদের কথা না করি আমার চেয়ারম্যান দায়িত্ব থাকে না, ওরাও ভাববে আমি ভয় পেয়ে গেছি, এটা আবার রুটে যাবে।